অন্ধকারে ডুবে থাকা এক দেশ, সেখানের এক প্রধানমন্ত্রী তরুণদের নিয়ে করলেন কটাক্ষ। বললেন তরুণরা নাকি শুধু দাবি তুলতেই জানে, কিন্তু মাত্র 2 দিনের মাথায় সেই তরুণদের হাতেই হলো তার পতন। আগুনে জ্বলে উঠল সংসদ ভবন, ভেঙে পড়ল সরকারের গদি, রাস্তায় নেমে এলো সেনা, আর রাজনৈতিক মানচিত্রে নেপাল হয়ে উঠল দক্ষিণ এশিয়ার নতুন বিস্ফোরণ কেন্দ্র। যেন সেই আগুনের শিখায় উঠে এলো এক নতুন প্রজন্ম, জেনজি, যাদের হাতেই এখন নেপালের ভাগ্যপথ। রাজধানী কাঠমান্ডুতে দুর্নীতি আর স্বজনপ্রীতির বিরুদ্ধে তরুণরা দিয়েছিলেন আন্দোলনের ডাক। সাবেক প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি তাদের নিয়ে করেছিলেন কটাক্ষ, কিন্তু এর 48 ঘন্টারও কম সময়ের মধ্যেই ভেঙে পড়ল তার রাজনৈতিক ভবন। ওলি হয়ে গেলেন সাবেক প্রধানমন্ত্রী। 8 সেপ্টেম্বরে সেই আন্দোলনে পুলিশের গুলিতে প্রাণ হারায় অন্তত 19 জন, আর তার পরদিনই ক্ষোভে ফেটে পড়ে তরুণরা। সংসদ ভবন, রাজনীতিকদের বাসভবন, এমনকি সংবাদ মাধ্যমের ভবনেও ধরানো হয় আগুন। সহিংসতায় 2 দিনে প্রাণ যায় 31 জনের। পরিস্থিতি সামাল দিতে সেনারা রাস্তায় নামে, কাঠমান্ডুতে কারফিউ জারি হয়। তরুণদের দাবি ছিল একটাই, সংসদ ভেঙে দাও, নতুন নির্বাচন আর হত্যার দায়ীদের বিচার করো। তাদের ভাষায় এটা কেবল একটি আন্দোলন নয়, বহু বছর ধরে জমে থাকা ক্ষোভের বিস্ফোরণ। যদিও নেপালের ইতিহাসে এ ধরনের বড় ছাত্র আন্দোলন নতুন নয়, দেশটির আধুনিক ইতিহাস ছাত্র আন্দোলন, রাজপ্রাসাদের হস্তক্ষেপ ও সহিংসতায় ভরা। এর মধ্যে রয়েছে 1 দশকের গৃহযুদ্ধ, রানা শাসন থেকে ওয়ালটন টেলিভিশন মাত্র 25,490 টাকায় পাচ্ছেন গুগল টিভি। পঞ্চায়েত যুগ। তবে এবারের নাটকীয় এই ঘটনাপ্রবাহ নেপালকে বানিয়েছে রাজনৈতিক পট পরিবর্তনের সাম্প্রতিকতম কেন্দ্রে। তার আগে তরুণদের নেতৃত্বাধীন গণ আন্দোলনে 2022 সালে দক্ষিণ এশিয়ায় শ্রীলঙ্কা ও 2024 সালে একই অঞ্চলে ঘটে বাংলাদেশের সরকার পতন। বিশেষজ্ঞরা বলছেন নেপালের রাজনৈতিক অস্থিরতা শুধু 3 কোটি জনসংখ্যার দেশটিকেই নয়, বরং পুরো দক্ষিণ এশিয়া ও বিশ্বকেই করবে প্রভাবিত। কারণ নেপালের রাজনৈতিক ইতিহাস খুবই পরিবর্তনশীল ও উত্তাল, এবং দেশটি ভারত, চীন ও পাকিস্তানের সঙ্গে সামঞ্জস্যপূর্ণভাবে সম্পর্ক রাখার চেষ্টা করে থাকে। তাই যুক্তরাজ্য ভিত্তিক বিশেষজ্ঞ আলী হাসান বলেন, অলির পতন বেইজিংয়ের জন্য ধাক্কা ও নয়াদিল্লির জন্য হতে পারে বড় সুযোগ, কারণ তাদের রাজতন্ত্রের আন্দোলনে এখনও রয়েছে ভারতের অন্তর্ভুক্তি। তাই অলি পদত্যাগ করলেও প্রশ্ন ছিল কে হবেন পরবর্তী নেতা। কেউ বলেছিলেন সাবেক প্রধান বিচারপতি সুশীলা কার্কি, আবার কেউ দেখেছিলেন তরুণ মেয়র ও র্যাপার বালেন শাহকে। অবশেষে অন্তর্বর্তী সরকারের প্রধানমন্ত্রী হয়েছেন সুশীলা কার্কি। গেল শুক্রবার প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন তিনি। সুশীলার দায়িত্ব নেওয়ার দিনই জানিয়ে দেওয়া হয়েছে আগামী বছরের 5 মার্চ দেশটিতে অনুষ্ঠিত হবে পরবর্তী জাতীয় নির্বাচন। হাওলাদার শামীম, RTV।